কিছু বলতে হবে নাকি? আমাকে কিছু বলতে হবে নতুন করে? সব তো বলে দিয়েছি, তারপরেও বলবো। আজকে সত্যিকারের কথা, নুর আলম ভাইয়ের যে লড়াকু মানসিকতা, আমি স্যালুট জানাই। আপনারা হয়তো জানেন উনি সব কথা বলেনি, শুধু জ্বর নয়, আজকে ডাক্তার ওনাকে হসপিটালে ভর্তি হতে বলছিলেন। ওনার একাধিকবার বমি হয়েছে, তারপরেও কিন্তু উনি বাড়িতে বসে থাকেননি। উনি অসুস্থ শরীর নিয়ে ছুটে এসেছে। ভাঙড়ের সাথে যে অন্যায় হচ্ছে, ভাঙড়ের মানুষের সহ যাদবপুরের মানুষের সাথে যে তৃণমূল বিজেপি যেভাবে লুট করছে, এর হাত থেকে যাদবপুরের মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি লড়াইয়ের ময়দানে আছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের নুর আলম ভাইকে, ধন্যবাদ জানাবো এই ব্লকের মানুষদেরকে, ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে, ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের পুলিশ এবং সিআরপিএফের যারা জওয়ান আছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। দেখুন, আজকেই লাস্ট প্রচার, সন্ধ্যা 6টা পর্যন্ত প্রচারের সময়সীমা আছে। আমাদেরকে সন্ধ্যা 5টা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অ্যালাউ করেছে। আমরা 4:59 ছেড়ে দেবো, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমাদের যতটুকু টাইম দিয়েছে তার মধ্যে থেকে বিগত দিনে বলেছি, আজকেও বলছি, আপনাদের মূল্যবান ভোট 2021 সালে খামচিহ্নকে দিয়েছিলেন। সারা রাজ্যে যখন বিজেপি তৃণমূলের বাইনারিতে, যখন তৃণমূল আর বিজেপিকে ভোটটা দিয়ে মেনে এদের বাইনারিকে ভাঙতে পারেনি, বাইনারিটাকে খেয়ে নিয়েছিল, ভাঙড়ের মানুষ তখন আমাকে 26,000-এরও বেশি ভোট লিড দিয়ে পার্লামেন্টে আইনসভার মধ্যে পাঠিয়েছিল। আপনারা দেখেছেন, একদিকে 293 জন আছে বিজেমূল, আর উল্টো দিকে আমি ভাঙড়ের একমাত্র প্রতিনিধি, সংযুক্ত মোর্চা তথা আইএসএফের। মানুষের জন্য শুধুমাত্র ধন্যবাদ জানাই, আমার লড়াইটা শুধুমাত্র ভাঙড়ের মানুষের জন্য সীমাবদ্ধ করে রাখিনি। সারা রাজ্যে যেখানে অন্যায় হচ্ছে, অসঙ্গতি হচ্ছে, অত্যাচার হচ্ছে, ভাঙড়ের মানুষ আমাকে যে রেজিগনেশনটা দিয়েছে, সেই এমএলএ হিসাবে সেখানে আমি ছুটে যেতে পারছি, তাদের পাশে দাঁড়াতে পারছি। এবং আইনসভার মধ্যে, বিধানসভার মধ্যে ভাঙড়ের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, লেদার কমপ্লেক্সের কাজের থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো বারবার আমি সেখানে চিৎকার করছি। তাই বন্ধুগণ, আমি চাইছি যে দেশের এখন আইনসভার মধ্যে আমাদের ভাঙড় শুধু নয়, যাদবপুর নয়, আমাদের রাজ্য থেকেও আমাদের প্রতিনিধিকে পাঠাতে হবে। কারণ আমি দেখলাম পার্লামেন্টে যখন সিএ বিরুদ্ধে বিল যখন পাস হচ্ছিল, আমাদের এই যাদবপুরের এমপির কাজ ছিল সিএকে আটকানোর জন্য তার বিরুদ্ধে বিলটা পাস হচ্ছিল তার বিরুদ্ধে ভোটটা দেওয়া। কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম, যখন পার্লামেন্ট থেকে সিএ করে নাকি আপনার নাগরিকত্ব কেড়ে নেবে, আপনাকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, আপনার নাকি ভোটাধিকার কেড়ে নেবে, আপনাকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, যখন এই বলে আপনাদের ভয় দেখিয়ে সিএ বিলটা পাস হচ্ছিল, তখন মিমি চক্রবর্তী মহাশয়া বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য পার্লামেন্টে তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ করল না। কিন্তু যখন তিনি অংশগ্রহণ করলেন না, তার দল তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি। তাহলে থেকে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পক্ষান্তরে বিজেপির সহযোগিতা করছে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, এই কাদা মাটিতে আপনাদের জন্য ঠিকমতো জায়গা দিতে পারেনি, তারপরও যেভাবে উপস্থিত হয়েছেন, সত্যি আপনাদের কুর্নিশ জানাই। আপনারা 2021 সালে আমাকে ভোট দিয়েছিলেন, আমি রাজ্যের আইনসভার মধ্যে গিয়েছি, জনগণের কথা বলেছি, মানুষের কথা বলছি। যেই ভাঙড়কে ওরা আরাবুল দিয়ে দেখাতো, যেই ভাঙড়কে ওরা কাইজারকে দিয়ে দেখাতো, সেই ভাঙড় কাজকে শান্তির ভাঙড়, রক্তদানের ভাঙড়, রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর ভাঙড় আমরা গড়ে তুলেছি। তাই বলবো, এই আওয়াজটা, এটা শুধুমাত্র পশ্চিমবাংলাতে সীমাবদ্ধ রাখতে চাইছি না। আপনাদের সাথে যে বঞ্চনার শিকার হচ্ছেন, যে অত্যাচারের শিকার হচ্ছেন, যে অভাব অভিযোগগুলো আছে, আমি যেমন রাজ্যের আইনসভার মধ্যে তুলে ধরছি, একইভাবে আওয়াজটা দেশের আইনসভার মধ্যে তুলে ধরার জন্য আপনাদের বলবো, এই 1 তারিখ আসছে, সকাল সকাল যাবেন ইভিএম মেশিনের 7 নম্বরে খামচিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। একদিকে রাজ্যের আইনসভার মধ্যে নওশাদ সিদ্দিকী আপনাদের জন্য সোচ্চার হবে, অপরদিকে দেশের আইনসভার মধ্যে
নূর আলম খান আপনাদের জন্য চিৎকার করবে, মধ্যিখানে আমরা জনগণ মিলে আমাদের অধিকার যদি না বুঝাতে পারে সেটা আমরা বুঝে নেব, আমরা লড়াই করে বুঝে নেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, অনেকে অনেক কথা বলবে, ভয় দেখাচ্ছে আইএসএফের কর্মীদের বাড়ি বাড়িতে গিয়ে চমকাচ্ছে, ধমকাচ্ছে, এই মিথ্যা কেসের কথা বলছে। আমি একটা কথা বলে রাখি আপনাদের, শুধু এইখান থেকে বেশি দূর নয়, সন্দেশখালি চলে যান। এখান থেকে গেলে কতটা লাগবে? এখান থেকে বেশি লাগবে না। আজকে যেই আহসানের কথাতে হয়তো কিছু পুলিশ উঠা বসা করছে, সেই আহসান সাহেবের উদ্দেশ্যে বলছি, শিবু উত্তমদের অবস্থা দেখুন, আপনাদেরই মতো হতো। পুলিশের কাছে গেলে পুলিশ বলতো শিবু উত্তমের কাছে যাও, সমস্যার সমাধান হয়ে যাবে। আর আজকে দেখুন এই পুলিশই কিন্তু শিবু উত্তমের ঘাড় ধরে জেলের ভাত খাওয়াচ্ছে। তাও আহসান সাহেবদের বলছি, যারা আছেন শুধরে যান, রাজনীতির মতো করুন। আপনার বসকে কিন্তু অলরেডি সিবিআই নোটিশ পাঠিয়ে দিয়েছে, এটা মাথায় রাখবেন। বস যদি, আর একটা জিনিস আপনাদের বলে রাখি, যার মাথায় মমতার হাত সে খায়, জোরে বলুন, যার মাথায় মমতার হাত সে খায় জেলের ভাত। আমি এতদিন পর্যন্ত চিৎকার করেছি, লড়াই করে গিয়েছি, আমার একটু কনফিডেন্সটা লো ছিল, আপনাদের ধরতে দিইনি, কিন্তু এখন বলছি আমার কনফিডেন্স ফুল হাই আছে। ও বেটা জেলের ভাত খাবেই খাবে, কারণ ও দিদি বলে দিয়েছে, এতদিন কাছে টানেনি। যাকে বলতো তুই বোম্বা দিস, দূরে রাখতো, তাকে দেখে কি বলছে, আমার থেকে ওকে বেশি বিশ্বাস করি। মানে বুঝতে পারছেন, ওই অনুব্রত মণ্ডল ও দিদির খুব স্নেহধন্য ছিল। পার্থ চ্যাটার্জি কথাই কথাই দিদির স্নেহধন্য ছিল। কারণ আমি একটা কথা বললি না বলে থাকতে পারছি না। আমি একটা বাড়িতে ইনভাইটেশন ছিল, আমিও ছিলাম, তখন আমি রাজনীতিতে ছিলাম না, পার্থবাবুও ছিল, অনেক রাজনৈতিক নেতারাও ছিল, আমি অরাজনৈতিক হিসাবে আমি একাই ছিলাম। তো আমি বসে যেহেতু মন্ত্রী ভালো করে দেখছিলাম, দেখি বারবার মুহূর্তে ফোন করছে, হ্যাঁ দিদি এই হচ্ছে, দিদি সেই হচ্ছে। পার্থবাবু করছিল, আমি দেখেছিলাম। সেই পার্থবাবুর মাথায় এমন হাত রেখেছে আজকে জেলের ভাত খেতে হচ্ছে। তো ওই এর কথা যদি ভেবে কেউ মনে করে দাদা আছে আমাকে পাম দিচ্ছে, আমি আইন হাতে তুলে নিই, আমি একটা কথা বলে যাই, সন্দেশখালীর বেতাজ বাদশাহ, মুকুটবিহীন বাদশাহ নিজেকে যে দাবি করতো, সে এখন কিন্তু জেলের ভাত খাচ্ছে। আমি সতর্ক করে যাচ্ছি, আমি কারণ একটু বলে দিয়ে যাই, শুধু আমাকে কিন্তু জাতীয় পতাকা তুলতে দেওয়া হয়নি। যার নামে মামলা আছে, জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করে দিয়েছে, আমি কিন্তু তাদের নামে সব একটা করে ঠুকে রেখেছি। সময় আসবে তাদেরকে কিন্তু ছাড়বো না। ভাবছে ধমকে চমকে মিথ্যা কেস দিয়ে নিজেরা আগুন লাগিয়ে দিয়ে আমাদের ছেলেদের নামে কেস দেবেন, পুলিশকে দিয়ে দৌড় কাটাবেন। আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা, দেখুন নওশাদ সিদ্দিকী 42 দিন জেল খেটে নিয়েছে, আমার ভালোবাসার মানুষেরা 420 দিন হাসি মুখে জেল খেটে নেবে। অসুবিধা হবে নাকি ভাই কারো? তাহলে আমাদের জেল পুলিশের ভয় দেখালে হবে। আর আমি কলকাতা পুলিশের কাছে অনুরোধ করব, আপনাদের সুনাম আপনারা বজায় রাখবেন। এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাল্লায় পড়ে আপনাদের সুনামকে নষ্ট করবেন না। কারণ একটু শুধু বৈশাড়াই ভুলে দিচ্ছি, নওশাদ সিদ্দিকী কিন্তু সবাই সমীহ করে চলে, এটা মাথায় রাখবেন। নওশাদ সিদ্দিকীকে কিন্তু সবাই সমীহ করে চলে, কখন কোথায় কে ঠুকে যাবে তখন কিন্তু বিপদ হয়ে যাবে, কে কোন পদে আছে, কিন্তু এটা মাথায় রাখবেন। বন্ধুগণ বাজে কটা? আচ্ছা 5 মিনিট আগে বলবে। তাই বন্ধুগণ ভয় পাওয়ার জায়গা না। দেখাচ্ছেন না एखाने सेंट्रल फोर्स एसे गए, हैं सीआरपीएफ आ गया हम लोग के लिए। जो वोटर्स है हम लोग यहाँ पे जो भांगड़ का जो वोटर्स है, तुम लोग बेफिक्र रहो, हम लोग के लिए वोटर्स के लिए हमारा जवान सीआरपीएफ आ गया है। ये पंचायत इलेक्शन नहीं है, ये जनरल इलेक्शन है, देश का इलेक्शन है। सो यहाँ पे जो सेंट्रल फोर्स आए हैं हम लोगों के लिए आए, हम लोग बेफिक्र होके वोट डालेंगे। कोई एंटी सोशल हम लोग रास्ते में रोकेगा तो हम तुरंत पुलिस ऑब्जर्वर को कॉल करेंगे, उसके बाद सेंट्रल फोर्स आके उसके इतना धुलाई करेगा ना, पूरा जिंदगी तक उसका याद रखेगा। भय पाওয়ার দরকার নেই, সেন্ট্রাল ফোর্স আছে, কোনো অসুবিধা হবে না। যে ডিস্টার্ব করবে শুধু আপনারা আমাদের যারা নেতৃত্বরা আছে
সাধারণ ভোটারদের বলছি, যাকে ইচ্ছা ভোট দেবেন, যেই সিম্বলটা আপনার ভালো লাগবে ভোট দেবেন, কিন্তু ভোট দান থেকে যদি বিরত রাখার চেষ্টা করে আপনারা আমাদের জানাবেন, আমরা প্রশাসনকে জানাবো। প্রশাসন আছে এখানে, কলকাতা পুলিশ আর সেন্ট্রাল ফোর্স মিলে, তাই যারা এই গণতন্ত্রের উৎসবকে ডিস্টার্ব করার চেষ্টা করবে তাদেরকে জব্দ করে দেবে। এটা কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ এই প্রথম ভাঙড় ডিভিশন হয়েছে, তারপরেই কিন্তু এই লোকসভা নির্বাচন হচ্ছে। কলকাতা পুলিশ কতটা পারদর্শী, কলকাতা পুলিশ কতটা নিরপেক্ষতার সাথে কাজ করে, সেটাও কিন্তু তাদের কাছে প্রুভ করার জন্য একটা চ্যালেঞ্জ আছে। একদিকে নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা আছে, আর একদিকে ভাঙড়ের বাসী থাকবে। কলকাতা পুলিশ জনগণের স্বার্থে থাকবে না নটোরিয়াস ক্রিমিনালকে সহযোগিতা করবে, সেটাও কিন্তু পরীক্ষা করার জায়গা এই নির্বাচন। তাই বন্ধুগণ, নিশ্চিন্তে থাকবেন, সকাল সকাল উঠবেন, তাই আপনারা আপনাদের ভোট কেন্দ্রে যাবেন, আইএসএফকে যদি ভালো লাগে ভোট দেবেন, তার পরিবর্তে অন্য কাউকে ভালো লাগলে সেটা করবেন, আমি কাউকে না বলবো না। কিন্তু আপনাদের ভোট রাস্তায় যদি কেউ আটকায়, ভোট দিতে যদি কেউ বিরত রাখে, আমাদেরকে জানাবেন, তাকে কিভাবে ঠান্ডা করতে হয় বুঝিয়ে দেবো। আর একটা কথা বলে যাচ্ছে আপনাদের, 4 তারিখ অবধি অপেক্ষা করবেন আপনারা। কে কোথা থেকে আজকে আর এসে কী হবে? ঠিক আছে, কিন্তু 5-4 হ্যাঁ, তা আসতে ছুটে আসতে বলো। না না, আচ্ছা না, परमिशन ব্যাপার থাকে। 6टा পর্যন্ত इलेक्शन कमीशन ऑफ इंडिया जो गाइडलाइन है 6 बजे तक हम लोग प्रोग्राम कर सकते हैं, लेकिन वेस्ट बंगाल कलकत्ता पुलिस की तरफ से, भांगड़ पुलिस स्टेशन की तरफ से हम लोगों को 5 बजे तक प्रोग्राम करने का परमिशन दिया गया है। तो हम लोग क्या करेंगे, फॉर 59 पे हम लोग छोड़ देंगे। 1 मिनट पहले हम लोग प्रोग्राम को ख़त्म करेंगे, क्योंकि हम लोग लॉ एंड ऑर्डर को मानने वाला हम लोग आदमी है। हम लोग नहीं चाहते हैं कि यहाँ पे लॉ एंड ऑर्डर सिचुएशन क्रिएट हो, क्योंकि हम लोग संविधान को सम्मान करते हुए, उसको आगे रखते हुए हमारा पार्टी को हम लोग चलाएंगे। कि भाई हमारे पार्टी केमन चलবে, সংবিধানের গাইডলাইন মেনে। আর সংবিধানের গাইডলাইন মেনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে, ওর বাইরে আমরা যাব না। তাই বন্ধুগণ বলছে, আর একটা মিছিল আসছে, আশা করছি 10 মিনিটের মধ্যে চলে আসবে তারা, 10 মিনিটের তার মধ্যে বক্তব্য আপনাদের হবে। তাই বন্ধুগণ আপনাদের এটা বলে রাখি, যতই দেখুন না কেন বিভিন্ন জায়গায় ভোটের পরের দিনই দেখবেন তৃণমূল আবির মাখছে। কিন্তু এই আবির মাখছে কেন বলুন তো? এই যে বাকি ইলেকশনগুলো আছে, এদের ছেলেদের মনে কনফিডেন্স দেওয়ার জন্য। তৃণমূল ভালো করে জানে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে। তৃণমূল ভালো করে জানে যে 4 তারিখের পরে বাংলায় তৃণমূলের অস্তিত্ব থাকবে না। বাংলায় আইএসএফ সব যারা বিরোধীরা আছে হেভি অংশে সিট জিততে চলেছে, এরা বুঝতে পেরে গিয়েছে। কিন্তু এখন যদি এরা দেখে যে ভয় পেয়ে যায়, তাহলে এই বাকি জায়গাগুলোকে আর ভোট করাতে পারবে না। আমি আপনাদের বলছি, ভাঙড়ের মানুষ 2021 সালে একদিকে বিজেপি তৃণমূলের বাইনারি ছিল, বিজেপি নাকি চলে আসবে, সেটাকে ভয় পেয়েও কিছু মানুষ হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিল। 2021 সালে কিন্তু আর কেউ আসার জায়গা নাই। 2024-এ কে আসবে ভাঙড়ের মানুষ আর দেখতে চাইছে না। আমি আশা করব ভাঙড় থেকেই লক্ষাধিক পরিমাণে ভোট নেব। ওইদিকে সোনারপুর, বারুইপুর, এদিকে আপনার টালিগঞ্জ, ওইদিকে আপনার যেগুলো আছে সব মিলিয়ে এখান থেকে আমরা সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে আমাদের নূর আলম খান পার্লামেন্টে যাচ্ছে আপনাদের হয়ে কথা বলতে। আপনারা অবাক হবেন পার্লামেন্টে আমি কেন যেতে বলছি। সারা ভারতবর্ষ থেকে 543 জনকে পার্লামেন্টে পাঠায়, পশ্চিমবাংলা থেকে 42 জনকে পাঠায়। এদের কাজটা কি? আগামী 5 বছর দেশ কেমন থাকবে, দেশের জনগণের হাতে কিভাবে টাকা আসবে, দেশের নিরাপত্তা কেমন থাকবে, ছাত্র যুবর ভবিষ্যৎ কী হবে, পড়ার শেষে যারা পড়াশোনা করছে শেষে একটা চাকরি পাবে, বেকারত্ব দূর করবে, ক্ষুধার সূচকে দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেইটা কমবে কী করে? এই পলিসি তৈরি হওয়া নির্বাচনটা কি? সেটা হচ্ছে জেনারেল ইলেকশন। তাই পশ্চিমবাংলাতে 42টা সিট আছে। এই 42টা সিটে কতজন কন্টেস্ট করছে আপনারা জানেন? ভাই ওখানে কি পানি আছে নাকি যারা উঠে পড়ছে কোনটায়?
পশ্চিমবাংলায় 42টা সিট আছে তো নাকি এমপি সিট? কতজন কন্টেস্ট করছে আপনারা জানেন? 42টা সিটে 507 জন, 507, 507 জন মিলে এই 42টা সিটে কন্টেস্ট করছে। সবাই বলছে আমাকে ভোট দাও, আমি ভালো কথা বলবো। কিন্তু ইতিপূর্বে এই ভাঙড়ের মানুষেরা, যাদবপুরের মানুষেরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো এই ভাঙড়ের কৃষকদের হয়ে কথা বলার জন্য, ভাঙড়ের শ্রমজীবী মানুষের হয়ে কথা বলার জন্য, লেদার কমপ্লেক্সে কাজ করছে। কারো যদি অসুস্থ হয়ে যায় সেই দিনের মাইনেটা কেটে নিচ্ছে। কারো যদি হাত কেটে যায়, কারো পা কেটে যায়, কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার কিন্তু আর সে কাজের জায়গায় যেতে পারছে না বা ক্ষতিপূরণ পাচ্ছে না। অর্থাৎ লেবার কোড মেনে কাজ হচ্ছে না। এটাকে বন্ধ করার কথা বলছে, কিন্তু কেউ আপনাদের কথা বলেনি। ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনাদের হয়ে কথা বলেনি। কি হয়েছে? মোটা অঙ্কের একটা মাইনে পেয়েছে আর 5 বছর শেষে একটা পেনশন পাচ্ছে। তাই বন্ধুগণ বলবো, এবারে ঠিক যেমন 2021-এ সমস্ত বাইনারিকে ভেদ করে দেশের রাজ্যের আইনসভার মধ্যে নওশাদ সিদ্দিকী আপনারা পাঠিয়েছেন। আপনাদের ভরসা, আপনাদের আস্থা আমি কি নষ্ট করেছি ভাই? আপনাদের জন্য বিরোধী বিধায়ক হিসাবে যা যা করা দরকার সেটা আমি করে চলেছি। ঠিক একইভাবে কোনো বাইনারিতে পা দেওয়ার দরকার নাই, কোনো সিপিএমের কোনো আমার বন্ধুদের ভুল বোঝানোতে ভোটটাকে নষ্ট করা দরকার নাই। আমি আপনাদের বলি, আপনাদের মূল্যবান খামচিহ্ন ভোটটি খামচিহ্নতে দিয়ে পার্লামেন্টে পাঠান। নূর আলম খান পার্লামেন্টে যাবে, এই যাদবপুরের মানুষের জন্য চিৎকার করবে। ঠিক যেভাবে আমি ভাঙড়ের মানুষের জন্য, সারা রাজ্যের মানুষের জন্য বিধানসভার মধ্যে চিৎকার করছি, মানুষের জন্য কথা বলছি, ঠিক একইভাবে চিৎকারটা করবে। দুঃখের বিষয়, এখন অপদার্থ সরকার আমার ডাকে হয়তো সাড়া দিচ্ছে না, কিন্তু আমার ডিউটি আমি পালন করে যাচ্ছি। প্রশ্ন করতে পারে যে ভাইজান আপনি বাস রুটের কথা বলেছেন, বাস রুট দিচ্ছে না। ভাইজান আপনি বলেছেন বিএলআর অফিসগুলোতে যে ঘুঘুর বাসা হয়েছে সেটা বন্ধ করতে হবে, এরা করছে না। ভাইজান আপনি বলেছেন নরমুলি হসপিটাল, জিরেনগাছা হসপিটালকে সুপার স্পেশালিটি বানাতে হবে, এরা শুনছে না। ভাইজান আপনি শিক্ষার প্রতিষ্ঠানের বাড়ানোর কথা বলেছেন, স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছেন, আপনার হোস্টেল চালু করার কথা বলেছেন, এরা তো শুনছে না। দেখুন, আমি তৈরি করার মালিক নয়। আমার হাতে তৈরি করার যদি পাওয়ার থাকতো বলতে লাগতো না, আমি তৈরি করে দিতাম। আমার হাতে কি পাওয়ার কি আছে? আমাকে বলার ক্ষমতাটা আছে। এখন আমি বিরোধী সিটে বসি, বিরোধীরা এটা তৈরি করতে পারে না। বিরোধীদের কাজ হবে কি? অপোজিশনের কাজ কি? সরকার পক্ষকে জানিয়ে দেয়া। অপদার্থ তৃণমূল সরকার ভাঙড়ের মানুষের সাথে বিমাতৃসুলভ আচরণ করছে। ভাঙড়ের মানুষ তৃণমূলের চোরেদের দলকে ভোট দেয়নি বলে বিমাতৃসুলভ আচরণ করছে। তাই সময় এসেছে আবার রাজ্য সরকারকে বুঝিয়ে দিতে হবে ভাঙড়ের মানুষ কোনো ভুল পথে হাঁটে না। ভাঙড়ের মানুষ ইতিহাস তৈরি করে, ঠিক যেভাবে ইতিহাস 2021 সালে তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠিয়েছিল, যে পার্লামেন্টের মধ্যে গিয়ে সারা রাজ্যের মানুষের জন্য চিৎকার করতে পারছে। তাই আপনাদের বলবো, কোনো বাইনারিতে পা দেওয়ার দরকার নয়। আপনাদের ভোট আপনারা খামচিহ্নতে দিন, খামচিহ্নকে পার্লামেন্টে পাঠান। একদিকে পার্লামেন্টে নূর আলম খান চিৎকার করবে, একদিকে রাজ্যে নওশাদ সিদ্দিকী চিৎকার করবে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার আমাদের পাওনাটা বুঝিয়ে দিতে তারা বুঝিয়ে দিতে তারা বাধ্য হবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, অনেকে অনেক কিছু বুঝাবে। আমার আগের বক্তা তো অনেক কিছু বলেছে আমাদের মাহিদা, আমি অত কিছুতে যাব না, শুধু এতটুকুই আপনাদের বলবো, সত্যিকারের কি জোট কংগ্রেস আর সিপিএম মিলে করেছে? এই পশ্চিমবাংলায় কি জোট হয়েছে মনে হয়? জোট হয়েছে কি মনে হয়? যদি জোট হয়ে থাকে, আমি 10-15 দিন আগে থেকে বলছি, একটা চ্যালেঞ্জ দিচ্ছি, যে যাদবপুরে যদি সত্যিকারের কংগ্রেস সিপিএম জোট করে থাকে, সারা রাজ্যে কংগ্রেস লেফট ফ্রন্ট জোট করে থাকে, তাহলে বলুক তারা আমাদেরকে, যে তাদেরকে একটা চ্যালেঞ্জ করেছিলাম, যে চ্যালেঞ্জ কত দূরে আছে, তারা কে আছে তো থাকতে বলো। টাইমে আমি টাইমের ওই পারে করবো না, আমি আইনের বহির্ভূত কাজ করবো না ভাই। সত্যিকারের কি জোট হয়েছে ভাই মনে হয় আপনাদের? জোটের নামে ঘোট পাকিয়েছে, তলে তলে বিজেপি তৃণমূলকে এই জোট সহযোগিতা করছে। তারা আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না, জোট হয়েছে কিন্তু কুচবিহারে
হাত চিহ্ন প্রার্থী দিয়েছে, লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে। ওখানে মোহাম্মদ সেলিম সাহেব যে কার জন্য ভোট চাইবে একটু বলুক সেলিম বাবু। ভাঙড়ের মানুষকে এসে শুধু ভুল বুঝিয়ে চলে গেলে তো হবে না। পুরুলিয়াতে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে, সিংহ চিহ্ন প্রার্থী দিয়েছে।